জুনাইদ হাইরা গেছে, বাদশা শর্মিন্দা হয়ে গেছে। বাদশার সাথে সাথে হুকুম দিয়ে দিছে, ওই পালোয়ানের তলে বৎসরে আমার কত খাবার যায়, এই পালোয়ান আমাকে বিদ্যুৎ করছে, এই উজির তুমি তাকে এই দেশ থেকে তাড়াইয়া দাও, আমার দেশে যেন আর জুনাইদ আনায় আসে। জুনাইদ কয়, বয়নারে বাদশাহ, বিদায় দিছত খুশি হইলাম, কিন্তু আমি যে আজকে রাসূলের আওলাদের গুণগান গাইতাম পারছি, আমি জুনাইদ বাগদাদির জন্য আজকে আমি অনেক সার্থক লাভ করেছি। জুনাইদ যাইতেছে, দুলামুচ্চা ঘরে যায়, চোখের পানি সাইরাছে, ডাকে আর কয়, আল্লাহর রাসূল, যেদিন থেকে শুনছি তুমি দিনের নবী মুহাম্মদ গো, আমি দেখি না দুই নয়নে ঈমান আনছি আমার ঈমানে। ও আল্লাহ রাসূল, যখন শুনছি তোমার আওলাদ আজকে কুস্তিত লড়ত, আমার প্রাণে দেয় নাই তোমার আওলাদকে আমি বেইজ্জত করার, কিন্তু আমি তাকে জিত দিয়া দিলাম। ও আল্লাহ রাসূল, আমার ইজ্জতের মালিক যেন আল্লাহ হেফাজত কইরা নেয়। জুনাইদ বাগদাদি করে গেছে, স্বপ্নের মধ্যে দেখে, আমি শর্টকাটে বলতেছি, কোনো আরো কথা আছে, আরবি আছে। জুনাইদ বাগদাদি জপতে জপতে শরম পাইছি কিনা, শরম পাইছে না, এত বড় একটা ফালুয়ান। জুনাইদ বাগদাদি বলতেছে, আল্লাহ রাসূল, তবুনি তোমার একদিন দেখমু। সুবহানাল্লাহ। আমারে বাদশায় বিদায় করে দিছে, আমার সুখ নাই, দুঃখ আছে, কিন্তু ভয় নাই। তুমি রাসূলকে যদি আমি একদিন পেয়ে যাই, আমার এর চেয়ে আর ভাগ্য কিছুই না। জুনাইদ বাগদাদি রাত্রে ঘুমায় পড়ছে, স্বপ্নের মধ্যে দেখে আমার দিনের নবী মুস্তাফা আয়েশা জুনাইদরে ডাক দিতেছে, ও জুনাইদ, জুনাইদ রে, তুমি আমারে চিনছনি? জুনাইদ কয় না, আমি হইলাম দিনের নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও জুনাইদ, আমার আওলাদকে তুমি সম্মান দিয়েছ রে, পৃথিবীর মধ্যে তুমি কলঙ্কের ডালা তোমার গলায় লইছ, কিন্তু আমি রাসূল মদিনায় থাকতে পারছি না তোমার যন্ত্রণায়। তুমি দিছ আমার আওলাদরে জিতাইয়া, আর আমি রাসূল আসি তোমার ঘরে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, তোমাকে আমি ওলি বানাইয়া দিলাম। আরো কিছু আছে বাগান, তো কথাটা না আমি বলছি কোনটা, আল্লাহ রাসূলের আহলে বাইতের সাথে যার মহব্বত আছে তার ঈমান আছে। আহলে বাইতের ঈমান যারা আছে, রাসূলের ঈমান আনছে। রাসূলের ঈমান যারা আছে রে বাজান, তরিকার ঈমান আছে। কারণ মৌলা আলী তরিকার মধ্যে আছে না, আছে না? মৌলা আলীর আওলাদ হলো হাসান আলাইহিস সালাম, হাসানের আওলাদ হলো গাউসে পাক, গাউসে সামদানি, গাউসে সাকাইলানি, কুতুবে রব্বানি, যেটা বলছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাহবুবে সুবহানি। সুবহানাল্লাহ। তো যাক, আমরা আজকে, আমি আর বেশি কথা বলবো না। সবচেয়ে বড় কষ্ট লাগে, আমরা এখন বেফানায় আছি, অসহায় আছি। এই আখিরি জীবনের নবীর ঈমানটা রাখা বড় কঠিন বাবারা। আমি আপনাদের কাছে নবীর উম্মত হিসেবে, নবীর আওলাদ হিসেবে, ফান্দুরার আওলাদ হিসেবে একটা কথাই বলবো, যত ফুদেক কানের মধ্যে যত কথা বলুক, আপনার চৌকে বাসুক, সাবধান সাবধান, ওই দিকে যায়েন না। তরিকার গোলাম হয়ে থাকেন রাসূলের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে, দেখবেন আপনার বাড়ির মাঝে বেহেশতের ঠিকানা হয়ে গেছে। যার মধ্যে আছে নবীর মহব্বত, সেও তুই পাবে শাফায়াত। তাহলে আমি এই কথাটা আপনাদেরকে বলছি, আমি ওয়াজ করবো না, ওয়াজ চিনিও না, তবে কিছু কিছু সময় শৈলে জাল উঠতে থাকা, কারণ ভালো মানুষের উপায় নাই, কম বক্তের মত নাই। আমি কিন্তু কম বক্ত, আমার কিন্তু মত নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যতদিন পৃথিবীর মধ্যে রাখে, দোয়া করবেন সবাই। আমি মুরিদানবাসীকে বলি, এলাকাবাসীকে বলি, আমি যেন সত্য থেকে জিহাদ করে মরতে পারি। আপনার হাতেই হোক আর কারো হাতেই হোক। হাসাইন এজিদের হাতও মরেছে, হুসাইন এজিদের হাতও মরেছে। হুসাইনের আওলাদ যদি হক কথা হইয়া আপনার মতো, সাথিয়ানোর মতো একটা লোকের কাছে মরতে পারি, দুইটা কথা কইয়া, আমার কোনো দুঃখ নাই। কিন্তু একটা কথা জেনে রাখেন, লিটন সাহেবের দ্বারে বেহক কথা কইয়া কেউ আজ পর্যন্ত সাট পাইছে না, তারে দিতাম না। তার দ্বারে গেলে তেমন, না গেলে নাই। সে যেসা লাইট যেসব হইসা হলো, আমি তাকে কেয়ার করি না। সত্য না মিথ্যা?
আপনারা সবাই একটা কথা বলেন কিনা যে খান্দুরাতে লিচু সাহেব তার কি দোষ, তার রাগ একটু যারে হয় সামনে সামনে শরম দিয়া গেলায়, ঠিক না বেটি? বাবার এই এলাকার মানুষ সত্য বলছি না মিথ্যা বলছি? উদ্ঘাটন হবে, মিথ্যা চলে যাবে, সত্য পারবে না। আমার কত এজিতে কিন্তু আল্লাহ কয় তোরা যদি চেষ্টা করস পারবি না। আর বন্ধু হইল হাবিব, হাবিব আবার আদম সুফিউল্লাহর সঙ্গে আমারও খান্দুরা জহুরা সাহেবের নাতি হিসাবে, আমার বাবার আওলাদ হিসেবে, খান্দুরার আওলাদ হিসেবে বানাইয়া দিছে কয় যুদ্ধ কর, আসি তোর পিছে কোনো ভয় নাই। আসিলাম সাগরে, আইসি উঠানে, এখন উপরে আমি যেন আপনাদের সাথে বসাইয়া সবচেয়ে বড় পাওনা। তো যাক, সবাই আসছেন, একটু মিলাদ করব। আমরা রাসূলুল্লাহর জিকিরটা একটু করলে শর্টকাটে মাত্র 34 বার পড়ুন। পড়বেন না? পড়বেন না? পড়বেন না? আসতে না জুড়ে মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মওলা আলীর সামনে একটু জিকির পড়লে 33 বার। এটা আমরা রাসূলের কাছে, আল্লাহর কাছে আমরা দরকার আছে না? দরকার আছে কি নাই? তাহলে আমরা যদি দরকার থাকে, আমরা হাতে বইটা যদি লইছি, চালাইতে তো হবে, চালাইতে হবে না? তাহলে এত শক্তি ভিটামিন দরকার আছে নি? দমের দম হর দম ইসমে আজম, এই দমের দম হর দম ইসমে আজম, 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 দমের দম হর দম ইসমে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকের মজলিস কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে দিবেন। সবাই আমল ঠিক করবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়স, কিন্তু ঈমান ঠিক রেখে নামাজ পড়তে হবে। শুধু আমি মানুষকে দেখানোর জন্য, লোক সমাজে যদি আমি নামাজ দেখানোর জন্য পড়ি, আমি কি করছি পাশনে এটা চিন্তা করে নামাজ পড়তে হবে। ওইটা যদি চিন্তা না করতে পারেন তাহলে আপনি নামাজ পড়ার কোনো মাধ্য নাই, বার্ধক্যতা নাই। তাহলে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো, যারা মসজিদে যান, যারা আল্লাহর জায়নামাজে বসে, তারা ইমানিওয়ালা হয়ে বসবেন। আকিমুস সালাত আকিমুজ জাকাত, নামাজ কায়েম করো, প্রত্যেকেই নামাজ ফরজ, আল্লাহর ফরজ আদায় করতেই হবে। তো যাক, আল্লাহ সবকে তৌফিক দান করো, ইমানিওয়ালা বানাক, আখিরি জবনার উম্মতদেরকে আল্লাহ হেফাজত করো।